আমাদের এখন প্রয়োজন জাতীয় ঐক্য। সমস্ত উপরে উঠে দেশ এবং জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, থাকতে হবে। আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে হাজার ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র ইনশাআল্লাহ আমরা 18 কোটি মানুষের 37 কোটি হাত ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুরা, অপার সম্ভাবনার একটি দেশের নাম হচ্ছে বাংলাদেশ। এই দেশের জমিনের উপর সবুজ গালিচায় ঢাকা। এদেশের মাটির নিচে আল্লাহ অপরন্ত খনিজ সম্পদ দান করেছেন। এদেশের পানিতে আল্লাহ তাআলা জলজ সম্পদ দান করেছেন। এদেশের বাতাস বসবাসের উপযোগী অনুকূল। এমন একটি দেশ কেন আজকে বাংলাদেশে পরিণত হলো? এর কারণ হচ্ছে যারা বিভিন্ন সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানতকে নিজের পকেটে ঢুকিয়েছেন। তারা তসরুপ করেছেন, তারা চুরি করেছেন, তারা ডাকাতি করেছেন, তারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন এবং সেই সম্পদ দেশের বাইরে তারা পাচার করেছে। বিগত 15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করা হয়েছে। তারা পাচার করেছে আপনারা সবাই জানেন। আগে তারা টাকা পাঠিয়েছে, পরে টাকার পিছনে তারা পালিয়ে গিয়ে সেখানে হাজির হয়েছে। এই জন্য বাংলাদেশের মানুষকে দায়িত্বশীলতা করেছেন দিয়েও আফসোস 15 সরকার সেই পরিচয় দিতে পারল না। বরঞ্চ ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা শুরু করল, ব্যাপকভাবে শুরু করল। আমাদের ভোট থেকে যুবক যুবতীদেরকে কেড়ে নিল, অসংখ্য যুবক যুবতীদেরকে পঙ্গু বানাল। সম্মানিত ভাইরা, আমরা আশা করি দেশবাসী যতদিন আল্লাহ এই দুনিয়া টিকে রেখেছেন, আল্লাহ যেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখেন। যে সন্তানেরা আমাদেরকে স্বাধীনতা এনে দিল, এই দেশের মানুষকে একটা মুক্ত পরিবেশ উপহার দিল, আজকে সেই সন্তানদেরকে আমরা চুমু দেব, চুমু। আমাদের অন্তরে তাদের আসন্ন ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। কারণ 15.5 বছর নির্যাতিত হয়ে আমরা রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, কিন্তু স্বৈরাচারী সরকারের পতন আমরা করতে পারি নাই। সেই পতন করেছে আমাদের ছেলেমেয়েদের আন্দোলন, তাদের নেতৃত্বে, তাদের হাতে, তাদের সাথে আমরা সারা দেশ কাটিয়েছিলাম, কিন্তু নেতৃত্বের অবদান তারাই ছিল। এটা আমাদের ধর্মে। আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন 17 বছর বয়স পর্যন্ত যাদের বয়স হয়েছে এবার তার ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। কেউ কেউ বলছেন না, এটা আমরা মানি না। কেন আপনি মানেন না? রাস্তায় তো নামিয়ে এনে স্বাধীনতা এনে দিয়েছে। ভোট পেতে দিয়ে বলেছে ভোটের ভিতরে ভোট পেতেছি তুমি তো। আমরা চাই না মায়ের এক সন্তান অনাদরে বড় হয়ে যায়, সে অসুস্থ অথবা ঘর চাই হোক, কেন চাই? সরকারকে দায়িত্ব নিতে হবে, আগামী দিনে সরকার কায়েম হবে। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে জাতির যে মেরুদণ্ড শিক্ষা হবে নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। শিক্ষা মানুষের মানুষ হবে, শিক্ষার মাধ্যমে ডাকাত তৈরি হবে না, ডাকাত তৈরি শিক্ষা করতে মানুষ তৈরি শিক্ষা করতে হবে। আমাদের যুদ্ধ, আমাদের সংগ্রাম, আমাদের লড়াই মানবতার মুক্তির জন্য ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না প্রিয় বাংলাদেশের প্রত্যেক নাগরিক সত্যিকার অর্থে মর্যাদাবান নাগরিকের ভূমিকায় অবতীর্ণ হবে। সেই পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।